বাট 50 ওভার্স টুর্নামেন্ট এটা একটা হিস্ট্রি বাংলাদেশ ক্রিকেটের। সো আমার মনে হয় না এটাকে চেঞ্জ করা উচিত। না, আমরা আসলে বেশ অনেকদিন আগেই টিম করা শুরু করি। আর সত্যি কথা বলতে আমাদের টিমে আর অনেক প্লেয়ার আছে, বাট ন্যাশনাল টিমের শিডিউলটা এমন যে আসলে সবাইকে কিন্তু লিটনের অনুপস্থিতিতে ওই জায়গাটা যারা নেবেন তারা কতটা। গেল 3 বছরে এই ফরম্যাটের ওপেনিং এ সবচেয়ে বেশি ব্যবহৃত কম্বিনেশন তামিম লিটন। 26 ইনিংসে তাদের পার্টনারশিপ গড়ে রান তুলেছে 35। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচকের ভূমিকা দেখে এবং সেই সাথে তার সাহসিকতার সাহসিক সিদ্ধান্তকে কেন্দ্র করে এবার সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার লিটন কুমার দাসকে জাতীয় দল থেকে বাদ দিয়ে নতুন একজনকে অন্তর্ভুক্ত করেছেন এই প্রধান নির্বাচক লিপু। আর তার এই সাহসিকতা দেখে এবার সারা দেশের ভক্তরা তাকে অভিনন্দন জানিয়েছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার ঢাকা প্রিমিয়ার লিগ এবং জাতীয় দলকে কেন্দ্র করে তামিম ইকবাল খান যেই সকল বার্তাগুলো দিয়েছেন, তো দর্শক বন্ধুরা আপনার মাঝে তামিম ইকবাল খানের সেই সকল কথাগুলো তুলে ধরেছে এবং সেই সাথে লিটন কুমার দাসকে এবার জাতীয় দল থেকে বাদ দিয়ে কাকে দলে নিয়েছে সেই সকল বিষয়ে আপনাদের মাঝে তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল তথ্যগুলো পরিপূর্ণ জেনে নেই। নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। সিলেকশন প্যানেলের কথা টু দ্য পয়েন্ট। লিটন দাসকে একাদশ নয়, একেবারে দলের বাইরে রাখা হয়েছে, কারণ নতুন বলটা একেবারেই ডিল করতে পারছেন না। মারমার কাটকাট ক্রিকেটের এই জামানায় কাজে লাগানো যাচ্ছে না পাওয়ার প্লে। 10 ইনিংসে একজন ওপেনারের কোনো 50+ ইনিংস না থাকলে নির্বাচকরা এমন কঠিন সিদ্ধান্ত তো নিতেই পারেন। কিন্তু লিটনের অনুপস্থিতিতে ওই জায়গাটা যারা নেবেন তারা কতটা নির্ভরযোগ্য। অপশন আপাতত তানজিদ তামিম, এনামুল বিজয় আর সৌম্য সরকার। পরিসংখ্যানের পাতা উল্টালেই বোঝা যাবে আধুনিক ক্রিকেট বিবেচনায় টাইগার ওপেনাররা পিছিয়ে কতটা। লিটন বাদ পড়েছেন ওয়ানডে দল থেকে, তাই এই ফরম্যাটের হিসেবটাই আপাতত করা যাক। গেল 3 বছরে এই ফরম্যাটের ওপেনিং এ সবচেয়ে বেশি ব্যবহৃত কম্বিনেশন তামিম লিটন। 26 ইনিংসে তাদের পার্টনারশিপ গড়ে রান তুলেছে 35 করে। লিটনের সাথে তানজিদ তামিমের জুটিতে ম্যাচ প্রতি গড়ে এসেছে 28 রান। মিরাজ নাইম শেখ জুটির 38 গড় নজর কাটতে পারে, তবে মাত্র 3 ইনিংস দেখে সেটা বিবেচনা না করাই ভালো। ওদিকে এই 3 বছরে ওয়ার্ল্ড ক্রিকেটে ওপেনিং পার্টনারশিপ দেখুন। অন্তত 10 ইনিংসে ওপেনিং এ জুটি গড়েছেন এমন পার্টনারদের মধ্যে গড় রানে শীর্ষে ভারতের শুভমন গিল, শেখর ধাওয়ান। 80+ এভারেজে রান তুলেছে এই জুটি। 70-এর ওপরে ভারতের রোহিত শর্মা আর শুভমন গিল, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার। বাংলাদেশের বেস্ট ওপেনিং পার্টনাররা যেখানে তাদের অর্ধেকেও পৌঁছতে পারেনি। পার্টনারশিপের বাইরে ওপেনার হিসেবে ব্যক্তিগত অর্জনের হিসেবেও আসা যাক। গেল 3 বছরে শীর্ষ গড়ের ওপেনারের লিস্টে সিনিয়র আর জুনিয়র তামিমের সাথে আছেন লিটন। টপে স্বাভাবিকভাবেই তামিম, তবে এভারেজে কেউই পার করতে পারেননি 35-এর গণ্ডি। অন্যদিকে এই সময়ে ইন্টারন্যাশনাল ওয়ানডেতে ওপেনার হিসেবে আগুন ধরিয়ে দিয়েছেন শুভমন গিল। প্রায় 65 ছুঁই গড়ে রান করেছেন 39 ইনিংস ব্যাট করে। টপ চার্টে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান এবং শ্রীলঙ্কার পাথম নিসানকার গড় 50+। বাংলাদেশি ওপেনারদের সাথে পার্থক্য যেন আকাশ আর পাতাল। তাই লিটনকে দল থেকে ছেটে ফেললেই নতুন বলে পাওয়ার প্লেতে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, সেটা ভাবা হবে বড় ভুল। তবে অধারাবাহিক লিটন ধারাবাহিকভাবেই সুযোগ পেয়ে গেছেন, তাই ওই জায়গায় সেভাবে ট্রাই করা যায়নি অন্য কাউকে। এবার মিলছে সুযোগ, সেটা কাজে লাগাতে পারবেন কে? তানজিদ তামিম, এনামুল বিজয়, সৌম্য সরকার, নাকি অন্য কেউ? যদি আপনি টি-20 ফরম্যাটে করতেই হয় তাহলে আপনার সেপারেট একটা টুর্নামেন্ট করা উচিত, হয়তোবা ঢাকার প্রিমিয়ার লিগের টিমগুলোকে নিয়ে। বাট 50 ওভার্স টুর্নামেন্ট এটা একটা হিস্ট্রি বাংলাদেশ ক্রিকেটের। সো আমার মনে হয় না এটাকে চেঞ্জ করা উচিত। না, আমরা আসলে বেশ অনেকদিন আগেই টিম করা শুরু করি। আর সত্যি কথা বলতে আমাদের টিমে আর অনেক প্লেয়ার আছে, বাট ন্যাশনাল টিমের শিডিউলটা এমন যে আসলে সবাইকে সবসময় পাওয়া যাবে না। তো এই কারণে আপনারা যদি দেখেন যে আমাদের স্কোয়াডটাও একটু বেশ বড়। সো ওই জিনিসগুলো মাথায় রেখে, বিকজ লাস্ট ইয়ার আমরা এটাতে অনেক সাফার করেছিলাম। অনেকেই, যেরকম আমি নিজেই হয়তো 1-2টা ম্যাচ খেলেছি, মুশফিকও হাতে গোনা কয়েকটা ম্যাচ খেলেছে। সেবার আমরা চেষ্টা করছি যে মেইন প্লেয়ারগুলো যেরকম যত বেশি ম্যাচ খেলা সম্ভব। আর এখন পর্যন্ত তো খুব সুন্দর স্টার্ট হয়েছে, অ্যান্ড আল্লাহ ভরসা। ব্যাটিং নিয়ে অবশ্যই মাত্র সিজন স্টার্ট, অবভিয়াসলি আমি চাবো যে বড় রান করা, বেশ অনেকগুলো রান করা। বাট সো এখন মাত্র স্টার্ট, 2টা ম্যাচ গিয়েছে, আশা করি একটা বড় স্কোর হইলে দেন আইল অলসো ফিল কমফোর্টেবল। সো দেখা যাক, বাট আই এম কোয়াইট হ্যাপি উইথ মাই ব্যাটিং।
এটা এটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় ইটস এ পজিটিভ সাইড, বিকজ বিদেশি না খেলা মানে হলো 12টা লোকাল প্লেয়ার সুযোগ পাওয়া 12টা টিমে। সো ইটস এ পজিটিভ সাইড, বাট নিয়মটা যদি একটা থাকে তাহলে ভালো। আজকে এই বছর বিদেশি না, নেক্সট ইয়ার আবার বিদেশি, তাহলে একটু কনফিউজিং হয়ে যায়। বাট ক্রিকেট বোর্ড যেটাই ডিসাইড করবে বা সিসিডিএম যেটাই ডিসাইড করে, একটা নিয়ম থাকলে বেটার। না, নট রিয়েলি। যদি আপনি টি-20 ফরম্যাটে করতেই হয় তাহলে আপনার সেপারেট একটা টুর্নামেন্ট করা উচিত, হয়তোবা ঢাকার প্রিমিয়ার লিগের টিমগুলোকে নিয়ে। আমরা পাস্টেও দেখেছি এরকম হয়েছে, বাট 50 ওভার্স টুর্নামেন্ট এটা একটা হিস্ট্রি বাংলাদেশ ক্রিকেটের। আর ডিপিএল ইজ ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ ক্রিকেট ইন বাংলাদেশ ডোমেস্টিক সার্কিট। সো আমার মনে হয় না এটাকে চেঞ্জ করা উচিত। যদি টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে কোনো কিছু ভাবনা থাকে তাহলে একটা সেপারেট টুর্নামেন্ট করতে পারে। যারা প্রাইম ব্যাংকের ফ্যান্স আছেন, আমি এটাই বলবো যে চেষ্টা করেন মাঠে আসে খেলা দেখতে, বিকজ এটার থেকে অনেক প্লেয়াররা ইন্সপায়ার হয়, প্লাস টিমের যারা ওনার প্রাইম ব্যাংকের কথা বলেন ওনারাও ইন্সপায়ার হয়। ওনারা এতগুলা টাকা খরচ করে একটা টিম করতে। সো এরকম ফ্যান্সরা যদি মাঠে আসে তাহলে ভালো। আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেক অ্যাক্টিভ, প্রাইম ব্যাংকের খোঁজ খবরও রাখেন, বাট আমি এটাই আপনাদের কাছে আর্জ করবো যে আপনারা মাঠে আসেন। মাঠে আসে খেলা দেখলে আপনারাও এনজয় করবেন, সাথে সাথে আমরাও এনজয় করব। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে চমক দিয়ে জাতীয় দল থেকে বাদ দিলেন লিটন কুমার দাসকে। কারণ একের পর এক ব্যর্থতায় এভাবে খেললে বাংলাদেশকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিবে। তো দর্শক বন্ধুরা, আপনারা প্রধান নির্বাচকের ভূমিকা দেখে এবং তার এই সাহসিক সিদ্ধান্তকে কেন্দ্র করে আপনারা কি বলবেন, এবং সেই সাথে তামিম ইকবালের এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত জাতীয় দলে ফিরতে পারবেন তামিম ইকবাল খান, নাকি এখানেই শেষ হয়ে গেছে তামিম ইকবালের ক্যারিয়ার? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন